কি বাবু ভালো তো? ক্লাস 10 ম্যাথসের চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যার আজকে ভিডিও নম্বর 4। আজকে আমরা পড়ব পরিমেয় সংখ্যার পুনরীক্ষণ। ক্লাস 9 এ পরিমেয় সংখ্যা অপরিমেয় সংখ্যা আমরা পড়ছিলাম। আজকে এগুলার আবার একটু আলোচনা করব, এগুলার বিষয়ে একটু বিস্তৃতভাবে পড়ব। তো বেশি বেশি কিছু না কই দেই যে আগের ভিডিওতে আমি তোমারে অপরিমেয় সংখ্যার পুনরীক্ষণ করেছিলাম, যেটা তোমার পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটার থেকে 1.3 থেকে কোয়েশ্চেন বেশি হয়। ওইটা যে দেখছো না, ওইটা গিয়া দেখিলেও আগে, এটা বেশি ইম্পর্টেন্ট আছে। তারপর এটা দেখতে পারো। বেশি কিছু না কইয়া শুরু করি। প্রথমে কিতা কইছি পরিমেয় সংখ্যার পুনরীক্ষণ। তো পরিমেয় সংখ্যা কিতা যদি বলি যাও একটু দেখাই দিই। পরিমেয় সংখ্যা হইল গিয়া যেগুলারে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আর এই জায়গায় কিউ 0 না। যদি এক্স কিছু একটা সংখ্যা হয়, ওটা যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তো গিয়ে এটা একটা পরিমেয় সংখ্যা। এখন পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এটার মানে কিটা? এটার মানে হইল গিয়া পি রে কিউ দিয়ে ভাগ করবো, ঠিক না? পি রে কিউ দিয়ে ভাগ করার পরে যদি কিছু একটা দশমিক সম্প্রসারণ হইব না, ধরিলাম দশমিক সম্প্রসারণ হওয়ার পরে ধরিলাম মনে করলাম 0.39 আইলো বা 0.24 আইলো, এরকম কিছু 244 আইলো, 245 বা 6 এরকম কিছু একটা আইলো, বা এরকম কিছু একটা আইলো। ধরো মনে করলাম 1.293 এরকম কিছু একটা আইলো। এগুলাকে কয় পরিমেয় সংখ্যা। আর অপরিমেয় সংখ্যা কোনগুলা? যেগুলার দশমিক সম্প্রসারণ সীমিত তো না, এক তো সীমিত না, আর 2 নম্বর ওগুলার অপৌনঃপুনিক। অপৌনঃপুনিক পৌনঃপুনিক কি থাকে? যেমন দেখো এগুলা তো সীমিত। যেমন দেখো দশমিক ভাগ করছো, এই জায়গায় আটকে গেছে, আর বাড়েন না। কিন্তু এটা দেখো 1.293 করিয়া এই জায়গায় এটা ডট ডট মানে কিতা আরো ভাগ হইয়া যাক। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এটা এরকম লেখা যাবে না। 1.293 বারে বারে দেখো রিপিট হয়, 293 আমি যদি এরকম করিয়া লিখিলাই, এরকম করে লেখা হয়। এটার মানে উপরে যদি বার দিলে, এটার মানে যে 293 বারে বারে এরপরে রিপিট হয়, লিখে এটা এরকম করে লিখলে আমরা। এগুলারই কোয়া পরিমেয় সংখ্যা, যেগুলার হয়তো সীমিত হইতো দশমিক প্রসারণ, আর যদি অসীমিত হয় তো পৌনঃপুনিক হইতো, মানে পুনরায় এগুলা রিপিট করতো। এগুলার কয় পরিমেয় সংখ্যা। আর অপরিমেয় সংখ্যা কোনগুলা? লাস্ট ক্লাসে দেখাইছিলাম। কইলা 1.01001 আছে, 0001 আছে, বা 00001 আছে, বা মনে করলাম 3.14596723525 এরকম করে কিছু কিছু বার হয়েছে। দেখো এই জায়গায় তালমেল বল না, একবার 1 4 দেয়ার, 5 9 দেয়ার, 6 7 দেয়ার, 2 3 দেয়ার, আবার 5 2 দেয়ার, 5 9 দেয়ার, এরকম করিয়া ডট ডট ডট। তো এগুলার কয় অপরিমেয় সংখ্যা। এগুলা চলিয়া যায়। তো এই জায়গায় তুমি একটা কইতে পারবে না যে এটা বারে বারে রিপিটার কিতা। কোনো কিছু বারে বারে রিপিটার না। একবার দেখো 0 বাড়িয়ে যায় এই কেসে তো কিচ্ছু রিপিটার না, বারে বারে বদলিতেই থাকে। কিন্তু এই জায়গায় দেখো এটা তো এক জায়গায় শেষ হয়ে গেছে, আর এই যেটা বারে বারে রিপিট করে। এগুলার কয় পরিমেয় সংখ্যা, এটার কয় অপরিমেয় সংখ্যা। তো এইগুলারে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতাই না, কারণ এটা কোনো জায়গায় ভাগ করার পর এটা শেষই হন না, ঠিক না? বা তুমি দেখাইতেই পারবে না যে এই জিনিসটা আসলে আনসার, আর মেইন আনসার তোমার দেয়ারই না। তুমি এটা তো কই দিতে পারলে যে এটা আমার মেইন আনসার, যেমন এটা বারে বারে রিপিট হয়, কিন্তু এই জায়গাতে তুমি কইতেই পারবে না এটা এক্স্যাক্টলি আনসার দেয়। এর লিগে এটারে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, কারণ এক্সাক্ট আনসার দিতেই পারেন না। আমরা কইমু কেমনে যে ভাগ করে? তো এই জায়গায় দেখো কিছু একটা আনসার তো দিলেন না, এর লিগে আমরা কইমু রেগুলারে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। ক্লিয়ার জিনিসটা পুরা? চলো, এখন তোমার বইয়ে 2-3টা উপপাদ্য দিছে, তো এগুলা বেশি কিছু পড়ার না, পরীক্ষাতেও দিত না, কিন্তু এটা দেখার জিনিস আছে, এই জায়গায় অনুশীলনতে এটা লাগবে। আমি উপপাদ্য লেখার না, জিনিসটা কি, তো এটা তোমার বুঝাই দিলে বই থেকে একবার দেখে নিই। মনে করো একটা এক্স একটা সংখ্যা হয়ে পরিমেয়,
তো পরিমেয় হলে কিতা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাব। আচ্ছা ঠিক আছে, আর কিউ জিরো না লিখলে এইটা লেখাটা জরুরি, বুঝছো? এটা বুঝবা, এটা পরে এমনি বুঝবা জিনিসটা কিতা। পরিমেয় সংখ্যা এক্স। এখন আমরা কিতা কইছি, যদি কিউ এর আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম, দেখো মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ ভাঙলাম কিউ রে, ভাঙার পরে যদি কিউ এর আকার এরকম ভাবে 2 to the power m into 5 to the power n, 2 আর 5 এর পূরণ কিছু করে mn বলি যাও, mn তো পাওয়ার মানে 2 অতবার পূরণ আছে, 5 অতবার পূরণ আছে, কিন্তু নিচে যদি কিউ এর আকার 2 into 5 এর মতো বার হয়ে যায়, তখন এই যে সংখ্যাটা যে হইব পি রে কিউ দিয়ে ভাগ করার পরে দশমিক প্রসারণ সীমিত। এটা বলছিলাম পরিমেয় সংখ্যার মধ্যে দুই ধরনের আছে, একটা তো পয়েন্টে গিয়ে শেষ হয়ে যায়, আর আরেকটা বারে বারে রিপিটার, কিন্তু এটা কিন্তু শেষ হয় না, কিন্তু চলতেই থাকে, কিন্তু রিপিটার। আচ্ছা, দুই ধরনের আছে, একটা শেষ হয়ে যায়, একটা শেষ হয় না, এটার কয় সীমিত বা অসীমিত। তো কইছে যখন কিউ এর আকার এরকম হইব 2 to the power m আর 5 to the power n হয়, তখন দশমিক প্রসারণ সীমিত হইব। এটা তোমার উপপাদ্যের মধ্যে কইছে, উপপাদ্য 1 এ। যখন x একটা পরিমেয় সংখ্যা। উপপাদ্য 2 তে কইছে যদি কোনো একটা সংখ্যার দশমিক প্রসারণ এই p বাই q যদি একটা, উপপাদ্য 2 তে কিটা কইছে, কইছে মনে করলো x equals to p বাই q আছে, যদি দশমিক প্রসারণ সীমিত হয়, দশমিক প্রসারণ সীমিত যদি হয় তে কিটা হইব, q equals to 2 to the power m into 5 to the power n হইব। এই জিনিসটা এইটা একবার কইছে যদি কিউ যদি এই আকারের হয় 2 into 5 যদি হয়, বা 2 to the power m into 5 to the power n হয়, তো দশমিক প্রসারণ সীমিত হইব। আরেকবার কইছে যদি দশমিক প্রসারণ সীমিত হয় তো কিউ এর আকার এরকম হইব। আলটিমেটলি সেম জিনিস না। ইকুয়েশন উপপাদ্য 3 তে কইছে যদি x equals to p by q হয়, ঠিক আছে, ঠিক না? আর যদি কিউ এর আকার এই যে নিচের কিউটার আকার যদি 2 to the power m into 5 to the power n না হয়, তো হইলে হইলো গিয়া দশমিক প্রসারণ সীমিত। আর যদি এটার আকার 2 to the power m into 5 to the power n যদি না হয়, তো কি হইব, দশমিক প্রসারণ সীমিত নহে। ঠিক আছে, এটা পাইলাম কিউর আকার, এইটাই ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, ঠিক না? যদি 2 to the power m into 5 to the power n হয়, তখন দশমিক প্রসারণ সীমিত। দশমিক প্রসারণ মানে কিটা, এই যে এটা দিয়ে ভাগ করার পরে যেটা পয়েন্ট আইব না, তো এগুলা দশমিক প্রসারণ সীমিত। এখন কই দে m n কিটা, এই জায়গায় m, n equals to 0 1 2 3 ডট 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 যে কোনো কিছু হইতে পারে, শুধু ঋণাত্মক না। ঋণাত্মক হইলে কিতা হইব, নিচে 2 to the power মনে করলে 1 -1 হইলো, তো 2 to the power -1 এর মানে কিতা, হাফ না? এখন মনে করলে উপরে 1 আছে, এই জায়গায় p জায়গায় 1, আর 2 to the power -1 এর মানে হাফ, আবার হাফ, তো এইটা হইলে কিতা হইব 1 into এই যে ভাগ থাকলে 1 into 2 by 1, ওই যে কইছিলাম না এটা উল্টে যায়, তো 1 1 গেল কি आंसर কিতা হলো 2 হলো आंसर। এর লাগা m আর n রে মাইনাস লওয়া হয় না, শুধু 0 1 2 থেকে শুরু করে যে কোনো কিছু হইতে পারে। জানি এটা রাশিটা মাথা ঢুকছে না, তো মনে করলেও m এর লাগা ঋণাত্মক সংখ্যা নয়, সব ধনাত্মক সংখ্যা। ক্লিয়ার? পুরো জিনিসটা পুরো ক্লিয়ার? m n কিতা 0 থেকে 1 2 বেশি কিতা, কিউ নিচের কিউ যদি আকারটা 2 to the power m into 5 to the power n থাকে, তখন দশমিক প্রসারণ সীমিত। দেখো তুমি নিজের থেকে ইয়ে করতে পারবে, দেখেই কইতে পারবে এমন করিয়া যেটা দশমিক প্রসারণ সীমিত হইব না অসীমিত হইব, বিনা ভাগ করিয়া। আইডিয়াটা বেতার না? ভালো উপপাদ্য না? চলো অনুশীলনী শুরু করি। তো চলো শুরু করি অনুশীলনী। তো অনুশীলনী খাতা কলম লো। অনুশীলনী 1.4 এ কিতা কইছে দেখো,
প্রথম কোশ্চেন কইছে প্রকৃত দীর্ঘ ভাগ প্রক্রিয়া ব্যবহার না করিয়া, এটাই তো এটা অ্যাডভান্টেজ। উপপাদ্যের মধ্যে কিতা পড়ছিলাম আমরা, যে নিচের যে পি বাই কিউর আকার যদি পি বাই কিউ যদি কিউর আকার যদি 2 টু দি পাওয়ার 5 এরকম হয়ে যায় না, 2 টু দি পাওয়ার m ইন্টু 5 টু দি পাওয়ার n হয়ে যায়, তো এটা দশমিক প্রসারণ সীমিত। তখনই আমরা কইছি এটা যে ভাগ করে এমনি তো আমরা দেখিলাম, ঠিক আছে পি দিয়ে কিউ দিয়ে ভাগ করলাম, ভাগ করে দেখিলাম এটা ভাগাভাগি জানি ওই যে দশমিক প্রসারণ সীমিত না অসীমিত দেখিলাম। কিন্তু এখন কইছে ভাগ করিয়া প্রক্রিয়া ব্যবহার না করিয়া দেখতাম, তার আমরা কিতা করবো দেখিলাম কিউর আকারটা এরকম নেই, ঠিক না? চলো প্রথম কোশ্চেনে তোমার কইছে কিতা, সব করতাম না, হ্যাঁ নম্বর 1 এ কোশ্চেন নম্বর 1 কিতা কইছে 13/3125। এখন কইছে 13 রে যদি 3125 দিয়ে ভাগ করো, তো দেখো এটা দশমিক প্রসারণ সীমিত না অসীমিত। আমরা একটু আগে জানছি কিতা 2 টু দি পাওয়ার m ইনটু 5 টু দি পাওয়ার n যদি হয়, তো এটা 2 টু দি পাওয়ার m ইনটু 5 টু দি পাওয়ার n জানমু কিলা এটা, এর লাগি আমরা কিতা করি দেখো সাইডে এই যে এটা কিউ না, এটা কিতা করি 3125 রে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেব, তাই তো আমরা বার করলিম না উৎপাদক তার মৌলিক কিতা কিতা আছে। দেখো 3125 এটা একটা অযুগ্ম সংখ্যা, আর অযুগ্ম সংখ্যা আমরা 2 দিয়া যেত না, আমরা তো খালি 2 আর 5 এর লাগে না, তো 5 দিয়ে তো ভাগ যায়, তার দেখো লাস্টে 5 আছে, লাস্টে 5 বা 0 থাকলে 5 দিয়ে ভাগ যায়, তো 5 দিয়ে ভাগ করি। 3 এর মধ্যে 5 যায় না, 31 এর মধ্যে 5 6 বার, 30 থেকে 31 থেকে 30 গেলে গিয়া 1, 1 এর মধ্যে 5 যায় না, উপর থেকে নামাইলাম 2, 12 এর মধ্যে 5 বার 5 2 বার, 12 থেকে 5 গেলে গিয়া 12 থেকে 10 গেলে গিয়া 2, 2 এর মধ্যে 5 যায় না, উপর থেকে নামাইলাম 5 25 হলো, 5 5 25। অন্য 625 এ 5 দেওয়া যায়, তো 6 এর মধ্যে 5 একবার, 6 থেকে 5 গেলে গিয়া 1, 1 এর মধ্যে 5 যায় না, উপর থেকে 2 নামাইলাম, 12 থেকে 5 12 এর মধ্যে 5 2 বার, 12 থেকে 5 গেলে গিয়া 12 থেকে 10 গেলে গিয়া 5 দুগুণা 10 না, এখন 12 থেকে 10 গেলে গিয়া 2, 2 এর মধ্যে 5 যায় না, তো এটা এখন উপর থেকে 5 নামাইমু, 25 এর মধ্যে 5 5 বার। এখন দেখো এখন তুমি যদি মনে করতে ভালা 5 25 এ 125, 4 25 এ 100, 5 25 এ 125, এই জায়গায় 25 লিখে নিলাম, আর এই জায়গায় লিখে নিলাম এখন 5 5 25 না, 5 5 25। দেখো 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 হয় মানে 1 2 3 4 5। আমরা লিখতে পারবো সলিউশনে 13/3125 ইকুয়ালস টু কিতা লিখতে পারবো বা এই জায়গায় লিখলি, এটা আলাদা, হ্যাঁ এটা আমরা অঙ্কর পার্ট না, ইকুয়াল টু কিতা লিখতে পারবো 3125 এ কিতা লেখা যায় 13/5 টু দি পাওয়ার কিতা লেখা যাব 1 2 3 4 5 না, 5 টু দি পাওয়ার 5, তো 5 টু দি পাওয়ার 5 হলে কিতা হইব, আমরা সাইডে এখন লিখমু যে কিতা লিখমু দেখো এই জায়গায় সাইডে কিতা লেখা যায়, যেহেতু এটার হর ক এটার লব ক এটার হর ক, যেহেতু হরের আকার 2 টু দি পাওয়ার m ইন্টু 5 টু দি পাওয়ার n আকার বিশিষ্ট, অতএব ইহার দশমিক প্রসারণ সীমিত না অসীমিত, যেহেতু এই পা আকার বিশিষ্ট হয়ে গেছে না, তো সীমিত না অসীমিত, দশমিক প্রসারণ সীমিত কিলা লিখছে সীমিত, আজ আমি বানানটা ভুল লিখছিলাম, হ্যাঁ সীমিত, আচ্ছা বানানলেই কোনো তুমি ঠিক করে দেবো। কিন্তু কেউ আমরা জিজ্ঞাসা পারে এই জায়গায় 5 টু দি পাওয়ার n তো পাই দিলাম, 2 টু দি পাওয়ার m কই,
2 তো লিখলামই না। তা আমি একদিন তোমার কইছিলাম নি যে কোনো কিছু যেমন 10 এর পাওয়ার যদি 0 লিখি তো কি হয় 1 হয় না, 1 এর পাওয়ার যদি 0 লিখি 1, 2 এর পাওয়ার 0 লিখি 1, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তো 1 নিব। তো আমি যদি এই জায়গায় 5 টু দি পাওয়ার 5 ইনটু 2 টু দি পাওয়ার 0 লিখি তো কোনো খারাপ কিছু করবো না, কারণ 2 টু দি পাওয়ার 0 মানে কিটা 1, আর এটা ইনটু 1 মানে এটাই, তো এই আকারে আইলো আনি। সাইডে এই জায়গায় যদি তোমার ইচ্ছা হয় তো লিখতে পারো এখানে m equals to 0, কারণ 2 টু দি পাওয়ার m হয়, আর n হলো গিয়া কমা n equals to 5 টু দি পাওয়ার 5 is n equals to 5, স্যার দশমিক প্রসারণ সীমিত। ক্লিয়ার জিনিসটা? পারবা এখন? চলো নেক্সট আরেকটা করি। নেক্সট লই নাম্বার 2 টা 17/8, তো 17 বাই সলিউশন কিটা করবো 17/8 লিখবো, 17/8 এটা তো মুসলিম। এখন 8 টা চলো 8 তো আমরা নিচেরটা দেখি না, 8 টা এখন উৎপাদকে বিশ্লেষণ করবো। 8 টা দেখো 2 দেওয়া যায়, 4 দুগুণা 8, আর 2 দেওয়া যায় 4 দুগুণা 2 দুগুণা 4, 8 টা কিটা লেখা যাব 2 into 2 into 2 মানে 2 কিউব বাই 17, ঠিক না? দেখো নিচের আকার কিরকম আছে 2 কিউব আছে, এর মানে যেহেতু হরের আকার 2 টু দি পাওয়ার m ইন্টু 5 টু দি পাওয়ার n আকার বিশিষ্ট, অর্থাৎ ইহার দশমিক প্রসারণ সীমিত। এখানে m কত 2 টু দি পাওয়ার m হলো গিয়ে 3, 2 এর পাওয়ার 3 না, আর n কত দেখো 5 নাই, তার মানে n হলো 0, কারণ 5 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, এর মানে লেখার কোনো মানে নেই, হয়েছে এই আকার বিশিষ্ট, অতএব দশমিক প্রসারণ সীমিত। ঠিক আছে, চলো আরেকটা নিই। এখন নেই নাম্বার 3 টা, চলো নাম্বার 3 কইছে 64/455, এখন কইছে 64 এ যদি 455 দিয়ে ভাগ করি তো দেখতাম আমরা দশমিক প্রসারণ সীমিত হয় কিনা। তার মানে প্রথমে কিটা করি 64/455 লিখি, যখন নিচেরটা দেখিলি 455, 455 রে 2 দেওয়া যায় না, 5 দেওয়া যায়, কারণ দেখো লাস্টে 5 আছে, এর মানে 5 9 45 আর 5 থেকে 5, আমাদের 91 রে কত 7 13 91, ভুলে যাও না নি 64 5 into 7 into 13। এখন এই জায়গায় বহু স্টুডেন্টের কনফিউশন থাকে, তারা কয় এই জায়গায় তো দশমিক হরের আকার তো 5 ইন্টু আছে, 5 তো নিচে আছে, তাহলে এটা সীমিত হওয়ার কথা, কিন্তু দেখো এটা অসীমিত, কারণ নিচে শুধু 5 টু দি পাওয়ার m, 2 টু দি পাওয়ার m আর 5 টু দি পাওয়ার n, তো এছাড়া কিচ্ছু হইতো না। এই 7 13 ইভেন যদি 3 2 2 ছাড়া 3 4 এগুলো হয়ে যায় তো হইতো না, 4 না 3 2 অন্য কোনো যদি সংখ্যা হয়ে যায় তো হইতো না। তো ঠিক আছে, তো এগুলো আই গেছে মানে আকার বিশিষ্ট নয়, শুধু 5 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার m হতো। এই যে একটা লিখবো আমরা, যেহেতু হরের আকার বিশিষ্ট নহে, অতএব ইহার দশমিক প্রসারণ অসীমিত। ক্লিয়ার জিনিসটা? এটা আছে এর মানে অসীমিত। চলো নেক্সট আরেকটা লিখি। আচ্ছা এখানে m আর n তো কিছু নাইও, তাহলে লিখছি আমি, তাহলে এটা মুছে দিই, আরেকটা নেই। চলো চলো এখন নেই নাম্বার 5, যেগুলো একটু বুঝার আছে এগুলো আমি করাই দিই। যেমন 29/343, 343,
আমরা কি তাহলে নিচে প্রথমে 29/343 on 343 নিচেরটারে দেখমু 2 to the power m into 5 to the power n হইল নি। তো প্রথমেই দেখো এই জায়গায় না 2 দিয়ে দেওয়া যায় না 5 দিয়ে দেওয়া যায়, তেমনি বুঝা যায় এটা অসীমিত হইব। তবে একবার করলেই তার লিগে পরীক্ষার তো মার্ক পাইতে লাগবে না। 343 তো 2 দেওয়া যায় না 5 দেওয়া যায় না, কিতা দেওয়া যাব? 3 দেওয়া যাব না দেখি। তো 3 দেওয়া যেতে হলে কিতা করি আমরা? সবটা যোগ করিয়া দেখি এটা ভাগ দেওয়া হয়নি 3 দিয়া। তো 3 4 7 7 3 10, এর মানে 3 দিয়ে ভাগ যায় না, এর মানে 4 দিয়েও ভাগ যায় না, অযুগ্ম সংখ্যা এটা। 5 দিয়েও ভাগ যায় না, লাস্টে নাই 5 0। 6 দিয়েও ভাগ দিত না, না যায় 2 দিয়ে না যায় 3 দিয়ে, তো 6 দিয়েও দিত না। ওখান থেকে 7 দিয়ে ভাগ যায় না, 3 এর মধ্যে 7 যায় না, 34 এর মধ্যে 7, 5 7 35 তে 34 থেকে তো বেশি যায়, এর মানে 4 7 28 তো ঠিক না। আর 34 থেকে 28 গেলে গিয়া 6, 34 থেকে 28 গেলে 6 না নিবি। এখন দেখো 6 এর মধ্যে তো 7 যায় না, নিচে উপর থেকে নামাইলাম 3 হয়ে গেল 63, 63 এর মধ্যে 7 নাম 63, আর 49 এর মধ্যে 7 7 49। তো 343 কি তাহলে লেখা যায় 29/7 to the power 3। এখানে mn তো কিছু নাই, যে এখানে যদি না থাকে তাহলে লিখিও না, হ্যাঁ এই জায়গায় আমরা এরকম লিখতাম না। যেহেতু হরের আকার 2 to the power 5 into a b নয়, অতএব ইহার দশমিক প্রসারণ অসীমিত, মানে হইতেই থাকবো ক্লিয়ার। চলো আরেকটা করি লাস্ট, হ্যাঁ নাম্বার 10টা করি। চলো নাম্বার 10, ওকে নাম্বার 10 কিতা হইছে 77/210। তো 77/210 কিতা লিখবো আমরা আনসারে 77/210। এখন এই জায়গায় দেখবো 210 টা কিতা লেখা যায়। তো দেখো 210 টা তো 5 দেওয়া যায় 2 দেওয়া যায়, কারণ যুগ্ম সংখ্যা একটা, 5 দেওয়া যাবে। তো প্রথমে 2 দেওয়া করবো, 210, 2 এর মধ্যে 2 একবার যায় ঠিক না। এখন 2 থেকে 2 গেলে গিয়া 2 একে 2, 2 থেকে 2 গেলে গিয়া 0, উপর থেকে নামাইলাম 1। অনেকের মধ্যে 2 না, দেখা যাবে তোমার একটা জিনিস, এই ভাগটা শিখে রাখি। 210 তো এই জায়গায়, এখন দেখো 2 এর মধ্যে 2 একবার যায়, মানে এই জায়গায় 2 বইলাম, 0, 0 এর মধ্যে 2 যায় না, উপর থেকে নামাইলাম 1। প্রথম ঘরে যায় না, 2 নম্বর ঘরেও যায় না, যখন 2 নম্বর ঘরেও যেত না তখন আমরা এই জায়গায় একটা 0 বই, বুঝছো জিনিসটা। এরপরে বই এই জায়গায় 10, এখন দেখো এরপরে 3 নম্বর ঘর যাওয়ার আগে আমরা এই জায়গায় একটা 0 বই দিই, কারণ 2 ঘর পর্যন্ত গিয়ে আসছি, এটা দশমিক না, দশমিক পদ্ধতি। দশমিক পদ্ধতিতে 10 কত নম্বর ঘরে? 2 নম্বর ঘরে, 2 নম্বর ঘর পর্যন্ত দেখছি, হইছে না, এর মানে আমরা এই জায়গায় তাহলে আমরা 10 বানাইছি। এখন দেখো 0 নামাইলাম, 10 এর মধ্যে 2 5 বার যায়, তুমি দেখিলা 210 এর আধা 105, এই জায়গায় 105। এখন 105 এর 2 দেওয়া যেত না, অযুগ্ম সংখ্যা, আমরা এটা করবো 5 দিয়ে ভাগ করবো। 1 এর মধ্যে 5 যায় না, 10 এর মধ্যে দেখবো 10 এর মধ্যে 5 2 বার যায়, 5 এর মধ্যে 5 একবার যায়। এখন দেখো 21 কতবার যায়, 3 7 21, এটা কি লেখা যাব? আচ্ছা 77 রে ভাঙা যায়নি, ভাঙা যায়, 7 into 11 লেখা যায়। আর 210 কি লেখা যায় 2 into 5 into 3 into 7, 2 into 5 into 3 into 7। এখন দেখো ঠিক আছে এই জায়গায় 7 আছে, কিন্তু দেখো 7 আর 7 যাব গিয়া, এটা লেখা যাব 11/2 into 5 into 3। কিন্তু দেখো এটা তো 2 to the power m আর 5 to the power আকার বিশিষ্ট না, কারণ দেখো 3ও আছে লগে, এর মানে এটার দশমিক প্রসারণ অসীমিত। কিন্তু যদি মনে করলে ওই জায়গায় 77 এর বদলা 21 যদি দেওয়া থাকতো মনে করলো, ঠিক না, এটা তো দেখে নিলাম ঠিক আছে। এখন মনে করলাম 21 দিয়ে একটা করলি, সেম জিনিসটাই 21 দিয়ে পাবো। যেটা মনে করলো 77 এর বদলা 21 লেখা, তো তখন আমরা 21 টাকে তাহলে লিখলাম না আমরা 7 into 3, আমাদের এই জায়গায় লিখলাম না 7 into 3, আচ্ছা সরি, দেখো 7 7 গেল, 3 এ 3 গেল, রইল কিটা 2 into 5,
উপরে 1, এর মানে এটা আকার বিশিষ্ট, ঠিক না? কাটাকাটি করার পরে যদি এই আকারে রয়ে যায় তখন আমরা কমু এই আকার বিশিষ্ট, আর যদি এখানে কাটাকাটি করার পরেও যদি এই আকারে না হয় তখন কমু আমরা আকার বিশিষ্ট, অসীমিত বা সীমিত কমু আমরা, বা অসীমিত কমু। ক্লিয়ার জিনিসটা? এই জায়গায় যেহেতু কাটাকাটি করিয়া দেখো, যখন আমরা 21 লিখলাম তখন কাটাকাটি করিয়া এই আকারে আইছে, তো যদিও নিচে 3 7 আইছিল কিন্তু কাটাকাটি করার পরে তো এই আকারে রয়েছে না আলটিমেটলি, এর মানে আমরা তখন কমু ইহার দশমিক প্রসারণ সীমিত। ক্লিয়ার জিনিসটা? চলো তে নাম্বার 2টা আমি আর করাই না। নাম্বার 2টা কইছে যেগুলা যেগুলা সীমিত বার হইছে এগুলা ভাগ করিয়া দেখতা দশমিক প্রসারণ সীমিত, দশমিক প্রসারণ কি হয় দেখি দাও কোশ্চেনটা পড়িয়া। এটা তুমি নিজে নিজে পারবে আমি জানি, ভাগ করা যদি পারো। আর যে দশমিকের ভাগ পারো না আমি আর কি তা কইতাম, ম্যাথস বেসিকের প্রথম ভিডিওতে এটা করাইছি, দেখে লিও। চলো নাম্বার 3টা করি। চলো নাম্বার 3টা স্টার্ট করি। নাম্বার 3তে কইছে, দেখো কোশ্চেনটা বাড়াটিয়ে বলো। কইছে নাম্বার 3তে তোমার কটা সংখ্যা দেওয়া, 3টাই সংখ্যা দেয়া, কইছে চেক করতে হয় যে ওগুলা পরিমেয় সংখ্যা না অপরিমেয় সংখ্যা। পরিমেয় সংখ্যা হইলে কি তা হইব সীমিত বা অসীমিত হইব, আর সীমিত হইলে তো পরিমেয়, আর অসীমিত যদি পৌনপুনিক হয় মানে বারে বারে যদি রিপিট করে তে পরিমেয় সংখ্যা, আর অসীমিত যদি অপৌনপুনিক হয় এর মানে অপরিমেয় সংখ্যা। তো চলো 3টা সংখ্যা দিছে, এটা ইয়ে করলি। আবার কইছে যখন এটারে পি বাই কিউ আকার প্রকাশ করতে কইছে, যে প্রত্যেকটা সংখ্যা দিছে না, কইছে এগুলা পি বাই কিউ আকার প্রকাশ করো, আর করিয়া কইছে নিচে যে কিউ থাকবো, নিচে যে হরটা ওটার বিষয়ে তোমার ধারণা কি, এটা কইতা। সবকিছু আনসারই পাইলিমু। চলো তুমি এটা লিখলি, করতে করতে এমনি হইল। লিনিয়ার সলিউশন কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 এ কিতা কইছে দেখো, 43.123456 1 2 3 4 5 6 7 8 9 কইছে এটা সীমিত মানে পরিমেয় না অপরিমেয় চেক করতে। আমরা কিতা করি দেখো, এটারে 43 যে লিখি এটারে পয়েন্ট 1 2 3 4 5 6 7 8 9। একদিন তোমার মনে আছে না আমি কইছিলাম যে এই যে মনে করলাও 0. এই যে মনে করলাও 1.6 লেখা আছে, 1.6 এ কিতা লেখা যায় কইছিলাম নি, যদি পয়েন্টের পরে একটা সংখ্যা থাকে তে 16/10 লেখা হয়, মনে আছে? যদি 1 পয়েন্ট মনে করলো 0.16 লেখা তো পয়েন্টের পরে দুইটা সংখ্যা, এটারে 100/16/100 লেখা হয়, মনে আছে কইছিলাম যে? মনে করলো 2.4509 লেখা তো পয়েন্টের পরে কটা সংখ্যা, একটা দুইটা তিনটা চারটা, এর মানে 0 অতটা 1 2 3 4, এটা 24509 এরকম লেখা হয়, কইছিলাম নি? মনে আছে নি? এই জায়গায় কিতা হইব 43.12345678 কিতা লেখা যাব 4312 এরকম করিয়া পয়েন্টের পরে সংখ্যা কটা 9টা, তার মানে কিতা লেখা যাব ডিভাইডেড বাই 10 লেখা যাব না, এই যে পয়েন্ট উঠাইয়া এরকম করা যাব। তো আমি তো তোমার কইম এরকমই করলিতে দেখাই কিরকম, এই যে ডাইরেক্ট পয়েন্ট উঠাইয়া পয়েন্টের পরে 9টা শূন্য, 9টা সংখ্যা, এর মানে 4312345678 লিখিয়া সংখ্যা পয়েন্টের পরে কটা 9টা, এর মানে 1 2 3 0 9টা 1 2 3 4 5 6 7 8 9। বুঝছো জিনিসটা? এটা হলে এটা ফান্ডা, এরকম ভাবে প্রকাশ করা যায়। তো দেখো এটারে কিতা লেখা যাব 4312345678 9, এই যে এটারে 10⁻9 লিখতে পারবো না, 10 এর পাওয়ার 9, আর 10 রে কিতা লেখা যাব 4312 10 রে লেখা যাব না 2⁻9 ইন্টু মনে করলে এরকম লেখা যাব না 2 into 5 to the power whole to the power 9, 10 রে তো 2 into 5 লেখা যাব, whole to the power 9 লেখা যাব, ঠিক না? আলটিমেটলি এটা কিতা লেখা যাব 2 to the power 9 into 5 to the power 9। তো এটা 2 to the power m into 5 to the power n আকার বিশিষ্ট হইছে নি?
যেহেতু এই আকার বিশিষ্ট অতএব তো লিখে নিব যেহেতু বা ডাইরেক্ট লিখে নিব অতএব বা এরকম লিখে নিব যেহেতু এটা তো আমরা বুঝে নিয়েছি এটা সীমিত পূরণ যেহেতু দশমিক প্রসারণ সীমিত অপৌনঃপুনিক লিখি হ্যাঁ পৌনঃপুনিক মানে কি বারে বারে রিপিট হয় অপৌন আর অপৌনঃপুনিক মানে রিপিট হন না পৌনঃপুনিক অতএব আমার কিতা কইছে উহারা পরিমেয় হয় কিনা অতএব ইহা পরিমেয় সংখ্যা ক্লিয়ার আমরা তাহলে কই দিলাম এটা পরিমেয় না অপরিমেয় ঠিক আছে তো আর লাস্টে কইছে কিউ এর মৌলিক উৎপাদক সম্পর্কে তোমার কিতা কইতা কিতা একটা ধারণা এখানে আমরা কই দিমু দেখো উপরেটা তো পি কয় নিচেটা কিউ কয় তো এখানে কই দিমু কিউ এর মৌলিক উৎপাদক আমি যেরকম এটা সংক্ষেপে লিখে দিয়েছি মৌলিক উৎপাদক 2 টু দি পাওয়ার m ইনটু 5 টু দি পাওয়ার n আকার বিশিষ্ট বুঝা গেছে প্রথমে আমরা কি দেখো এটা পরিমেয় না অপরিমেয় চিহ্নিত করতে হয় আমরা তো এটা এরকম করে লিখলাম লেখার পরে তাহলে কইলাম যে এটা তো কিতা সংখ্যা সীমিত সীমিত যেহেতু সীমিত অপৌনঃপুনিক অতএব কিতা এটা একটা পরিমেয় সংখ্যা আর তারপরে আমরা কইছি কিউ এর মৌলিক উৎপাদকের বিষয়ে কিছু একটা কইতে আমরা কই দিলাম যে কিউ এর মৌলিক উৎপাদক 2 টু দি পাওয়ার m ইনটু 5 টু দি পাওয়ার n আকার বিশিষ্ট চলো তো এই জিনিসটারে যে ডাইরেক্ট আমি এরকম লিখে লিখছি এটারে অন্যভাবেও লিখতে পারতাম যেমন আলাদাভাবে সেম দেখো এই জিনিসটারে আমি 43.123.9 আছে না 1 2 3 4 5 6 7 8 9 এটা লিখলাম ঠিক আছে এই জায়গায় আমি 10 টু দি পাওয়ার 9 দিয়ে একবার ভাগ করে নিলাম আর একবার 10 টু দি পাওয়ার 9 দিয়ে যদি ইনটু করলে খারাপ কিছু করলাম না করছি না তো একবার ভাগ করছি একবার ইনটু করছি এটা কাটাকাটি যাবো গিয়ে এখন দেখো এই জিনিসটার লগে যদি 10 টু দি পাওয়ার 9 ইনটু করো মানে কি তা 1 2 3 4 5 6 7 8 9 আর এই জায়গায় 10 টু দি পাওয়ার 9 10 টু দি পাওয়ার 9 মানে কি তা 9টা শূন্য এই 9টা শূন্য দিয়ে যদি এটা ইনটু করো মানে কি তা যদি 1.2 যদি 10 দিয়ে ইনটু করো তখন এটা হয়ে যায় 12 বুঝছো যদি 12.95 রে যদি 100 দিয়ে পূরণ করো তখন এটা হয়ে যায় 1295 আর যদি 12.95 রে 10 দিয়ে যদি শুধু ইনটু করো তখন এটা হয়ে যায় 129.5 শূন্য এটা দশমিক 1 গড় কমবো সিমিলারলি এই জায়গায় 9টা শূন্য আছে এর মানে দশমিক 9 গড় কমবো এর মানে দেখো আলটিমেটলি এটা এরকম লেখা যাব না 9 গড় দশমিক কমিয়ে এরকম হয়ে যাব 9 গড় দশমিক দিকে যাব এই জায়গায় দশমিক বর্ণের কোনো মানে নেই আলটিমেটলি আমি এই জিনিসই লিখলাম তো এরকম করে যারা বুঝো না এরকম করে লিখে দিই নাম্বার 2 তে কিতা কইছে দেখো কইছে 0.1201 200 0.012 quadruple 0 তো তুমি একবার চাইয়া দেখো এই জায়গায় এবার একটা শূন্য এই জায়গায় দুইটা শূন্য এই জায়গায় তিনটা শূন্য এই জায়গায় চারটা শূন্য করে এই জায়গায় ডট 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 হয়ে যায় তার মানে কি তারপরে এবার 5টা শূন্য থাকবো তো এটা মানে কি তা অসীমিত না আর অসীমিত অপৌনঃপুনিক মানে রিপিটার না এক জিনিস বারে বারে খালি বাড়িয়ে বাড়িয়ে যায় আমরা আনসার লিখবো যেহেতু সংখ্যাটির দশমিক প্রসারণ অসীমিত
অপৌনঃপুনিক। অতএব ইহা অপরিমেয় সংখ্যা। ঠিক আছে, শেষ। নাম্বার 3টা করি। নাম্বার 3টা দেখি। নাম্বার 3টা 1 নম্বরের মতন। 43.123456789 কিন্তু উপরে বার দিলাইছে, আর বার দেওয়ার মানে কিটা সেম জিনিস আবার বাড়িয়ে বাইরে যায়। আমরা আনসারে লিখমু যেহেতু ইহার দশমিক, আমি সংখ্যা লিখে, হ্যাঁ, দশমিক প্রসারণ কিটা অসীমিত পৌনঃপুনিক, অতএব ইহা পরিমেয় সংখ্যা। কারণ পৌনঃপুনিক হইলে মানে কিটা পরিমেয় সংখ্যা। ঠিক আছে, এখন কইছে কিউর বিষয়ে কইতাম। আমরা চলো এটারে পি বাই কিউ আকারে প্রকাশ করার চেষ্টা করি। কেমনে করতাম, এটারে সরাইবার চেষ্টা করব। মনে করি x ইকুয়ালস টু এই সংখ্যাটা 43.1234.9। অতএব x এর কিটা লেখা যাব, which is আচ্ছা এই জায়গায় লিখলি অতএব ইকুয়ালস টু 43.123456789 পরে আবার 12345 ডট 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 করে করে যেতে থাকবো, ঠিক না? তো এটারে আমরা ইকুয়েশন নাম্বার 1 নিয়ে যাব। এখন আমরা কিটা করব, এই জিনিসটা ইম্পর্টেন্ট আছে। দেখো আমরা কিটা করতাম, পি বাই কিউ আকারে প্রকাশ করতাম না, লাস্টে দিয়ে কইছে না আমারে যে কিউর উৎপাদক বিশ্লেষণের বিষয়ে কিটা কোয়া যায়। তো পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করার প্রথমে চেষ্টা করব। আমরা কিটা করি, ইকুয়েশন 1 রে দেখো এই জায়গায় 9টা সংখ্যা আছে না, আমরা 9টা সংখ্যা মানে পয়েন্টের পরে 9টা সংখ্যা আছে না, তো পয়েন্টটারে সরাইবার চেষ্টা করি। আমরা কিটা করি 10 to the power 9 দিয়ে আমরা এটারে ইনটু করে দিই। 10 to the power 9 ইনটু ইকুয়েশন নাম্বার 1 ইনটু 10 to the power 9 এমপ্লয়েজ কিটা হইব 10 to the power 9 ইনটু x, বা এরকম লিখতে পারি সোজা কথায় 1 লিখিয়া 1 2 3 4 5 6 7 8 9 9টা শূন্য ইনটু x এমপ্লয়েজ ইকুয়ালস টু এটা 43 পয়েন্ট। অন পয়েন্টের পর 9টা 9 ঘর ওইদিকে যাবো, কারণ 9 দিয়ে ইনটু করছি, মানে 1 2 3 4 5 6 7 8 9 পরে 9টা ঘর আগে গেছে, পয়েন্ট 1 2 3 4 5 6 ডট ডট এরকম করে। আর নিচে লিখমু ইকুয়েশন নাম্বার 1 ইনটু 1 এমপ্লয়েজ অন x এর লগে x 1 পূরণ করলে তো x ইকুয়ালস টু অন x এদিকে কিটা আসলো, এটার লগে যদি 1 পূরণ করো মানে এই সংখ্যাটাই, তো এই জায়গায় লিখমু 43 পয়েন্ট, এই পয়েন্টের নিচে পয়েন্ট থাকে কিন্তু 1 2 3 4 4 5 ডট 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 করে দিব। এখন এই দুটো আমরা করে দেব মাইনাস। তো দেখো 1000টা যদি x থাকে, তারটা যদি আমরা একটা x নেই গিয়া, তো কত লিখে 1000 থেকে 1 গেলে গিয়া 999, 100 থেকে 1 গেলে গিয়া কতটা 99, 10 থেকে 1 গেলে গিয়া 9, মানে কিটা শূন্য যতটা অতটা 9, ঠিক না? যে 10,000 থেকে যদি আমরা 10,000 কত, এটা হলো 10,000, 10,000 থেকে যদি 1 যায় গিয়া, একটা 1 যায় গিয়া, তো কত হইব শূন্য 4টা মানে 9,999। সিমিলারলি এই জায়গায় অতটা x আছে, অতটা তুই একটা x নিলে গিয়া শূন্য যতটা অতটা x, মানে 1 2 শূন্য কত 9টা, মানে 9টা হইব 1 2 3 4 5 6 7 8 9, অতটা 9
ইন্টু দেখো পয়েন্টার পর এটার থেকে এটা গেলে তো 0, ঠিক না? এখন দেখো পয়েন্টার পর এদিকে যাও, 9 থেকে 3 গেলে গিয়া 6, 8 থেকে 4 গেলে গিয়া কত 4, 7, 6, 5, 5 5 জায়গায় 4, 3, 2, 1, 3, 4, এটা লেগে তোমার আনসার। এখন আমরা দেখো এটা করছি কিনা, আমরা করছি লেগে আমরা লাস্টে কইছে না যে কিউ এর আকারের বিষয়ে, যে কিউ এর উৎপাদক বিষয়ে কি ধারণা তোমার, এই যে পি বাই কিউ আকারে আনবার লিগেই আমরা এইসব ড্রামা করছি। এটা 1000 দিয়ে ইন্টু করছি, করিয়া এটা থেকে এটা মাইনাস করছি। তখন দেখো এক্স এর কিছু লেখা যাবে না, এই জায়গায় এক্স এর লগে এটা ইন্টু আছে, এটার ওদিকে নিয়ে গিয়া এর মানে এক্স ইকুয়ালস টু এটা, মানে 4 3 1 2 3 4 5 6 7 4 6 ডিভাইডেড বাই এটা, মানে 1 2 3 4 5 6 7 8 9। দেখো এক্স ইকুয়ালস টু একবার লিখছি এইটা, আর এক্স ইকুয়ালস টু লিখছি এইটা, মানে এটা এটা মানে এটা, এর মানে এই সংখ্যারে এই সংখ্যা দিয়ে ভাগ করিয়া এই সংখ্যা হইল, তো পি বাই কিউ আকারে প্রকাশ করা হইল। অতএব মানে এই সংখ্যারে এই সংখ্যা দিয়ে ভাগ করিয়া এটা হয়েছে, তাহলে অতএব পি বাই কিউ আকারে প্রকাশ করা হলো। এটা তাহলে লিখলাম। এখন কিউ এর যে মৌলিক উৎপাদকের বিষয়ে কিতা আমি তোমার জাস্ট কইতাম না, কিছু লেখার অ্যাকচুয়ালি কোনো দরকার নাই, কিউ আর বেশি কিছু লেখার দরকার নেই। আর তোমার যদি ইচ্ছা আরো বেশি যদি একটু কিছু করতে যাও, তো এই সংখ্যাটারে মৌলিক উৎপাদকে করলিও 3 দিয়ে বারে বারে ভাগ করতে থাকিও, দেখিও কত হয়। বাকি আমি সব করে দিয়েছি, ঠিক আছে? তো এই করি আমরা চ্যাপ্টার নাম্বার 1 শেষ আইগে।